আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের মাঝে ৬০ গম্বুজ মসজিদ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। মুসলিম স্থাপত্যের এক অনুপম নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। হযরত খানজাহান রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কীর্তি ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদটি এক অনুপম নিদর্শন, অপূর্ব স্থাপত্য কলা নিদর্শন ৬০ গম্বুজ মসজিদ। পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান রহমতুল্লাহ এর কবর থেকে প্রায় ১.৫ মাইল উত্তর দক্ষিণ পশ্চিম দিকে সুন্দর ঘোড়া গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদটি উত্তর দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক, পশ্চিম দিকে ঐতিহাসিক খোড়াদিঘি। স্থাপত্য কৌশল ও লাল মাটির ওপর সুনিপুণ লতাপাতা অনুকরণে নানা রকমের রূপ কারুকার্যে করা এই মসজিদ ভেতরের ও বাইরে সৌন্দর্যের প্রকাশ ঘটেছে। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ নেই বললেই চলে। এই মসজিদের দৈর্ঘ্য ১৬০ ফুট ও প্রস্থ ১০৮ ফুট। পূর্ব পশ্চিম দিকে ৭টি করে মোট ১১টি সারিতে ৭৭টি গম্বুজ রয়েছে। এর মধ্যে মাঝ সারিতে ৬০ গম্বুজের উপরিভাগে চৌকোনা ও বাকিগুলো গোলাকার। মসজিদের ভেতরে পূর্ব পশ্চিমে 10টি সারিতে মোট 60টি স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ততার প্রভাবে ভবনটি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মসজিদের ভেতরের স্তম্ভের 4 ফুট করে পাথরের আবরণ দেওয়া আছে। এই মসজিদে প্রায় 2500 জন লোক একসঙ্গে সালাত আদায় করতে পারে। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে অযত্নে অবহেলায় মসজিদটি জঙ্গলাকৃতি হয়ে পড়ে। 1904 সালে পুরাকীর্তি বিভাগ এটি সংস্করণের দায়িত্ব নেয়। এরপর মসজিদের অনেকবার সংস্কার করা হয়। 4 কোণে 4টি মোট 81টি গম্বুজ থাকা সত্ত্বেও এর নাম ৬০ গম্বুজ মসজিদ হলো কেন, তা আমারও ঠিক জানা নেই। জানা যায় ছাদ গম্বুজ দিয়ে তৈরি, তাই এর নাম দেওয়া হয় ৬০ গম্বুজ মসজিদ। ৬০ গম্বুজ মসজিদ আবার কারো মতে ৬০টি সারিতে গম্বুজ স্তম্ভগুলো, তাই এর নাম ৬০ গম্বুজ মসজিদ। মসজিদের চারিপাশে বেষ্টিত প্রাচীর ছিল, চারপাশে এখন দেওয়াল নির্মাণ করা হয়েছে। এটি শুধু মসজিদ ছিল না, খানজাহান রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ হিসেবেও ব্যবহৃত হতো। এখান থেকে তৎকালীন স্বাধীন সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র পরিচালনা করা হতো। এর আয়তন ছিল হামিনী বরগুনাবাদ খলিফাতাবাদ রাষ্ট্র। প্রতিদিন এই মসজিদ দেখার জন্য অনেক পর্যটক দেশ ও দেশের বাইরে হতে আসে। এই মসজিদে আরেক নিদর্শন হলো জাদুঘর। 1993 সালে এখানে জাদুঘর নির্মাণ করা হয়। সপ্তাহে শনিবার ছুটির দিন ছাড়া সপ্তাহে 6 দিন এই মসজিদ দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।